फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल और संगीत आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आज के चले एसेছি नतून एक ब्लग निয়ে। तो আমার ঘরের ব্লগ এখনো পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কটা রুম করেছি আর কোন দিকে কি করেছি। তো সেটাই কারণ অনেকদিন আগেই বলেছিলাম আমি যখন ছাদ ঢালাই করলাম, তো তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কিন্তু অনেকদিন মাঝখানে আমাদের কাজটা বন্ধ ছিল। তো সেই কারণে আর কি এতদিনের ভেতরে আমি সেই ভিডিওটা করে উঠতে পারিনি। আর মেয়ের এখন অনলাইন ক্লাস হচ্ছে, ওর মানে 1টা পর্যন্ত। তো তারপরে তো আর গরমের ভেতরে সেখানে আসা যায় না, কারণ আমি যেখানে ভাড়া থাকি সেখানে এখানে অনেকটাই দূরে। আর যদি এইভাবে গুছিয়ে আসি তো সবাই আমাকে দেখে হাসবে, কারণ গরমের ভিতরে কোথায় যাচ্ছে, কারণ এখন অনেকেই চিনে গেছে এখানে। তো সেই কারণে আর কি বেরোনোর কথা তো পরে ভাবাই যায় না। তো আজকে সকালবেলা ভাবলাম যে আমি একটু ভিডিওটা করে নিই, কারণ আজকে থেকে আবার পাথরের কাজ শুরু হবে। তো তারপরে আবার নতুন কোনো কিছু দেখাতে পারবো। তো সেই কারণে আজকে চলে এসেছি আমি এখানে আর কি ঘরের ভিডিওটা করব। তো আসো ওই দিকটা গেটটাকে দেখো, এটা হচ্ছে আমার মেইন গেট আর কি। এটা দাঁড়াও, এটা এদিকে হচ্ছে রাস্তাটা। তো রাস্তাটা শেষ করে এসে হচ্ছে আমাদের এই যে ওঠার সিঁড়িটা, আর এদিকেও জায়গা পড়ে আছে, এদিকেও বিক্রি হয়ে গেছে, পরে ঘর হবে। আর আমার সঙ্গে এসছে মেয়ে। তো সকালবেলা আজকে ঘুম থেকেও তুলে নিয়ে চলে এসছে যে চল আজকে ভিডিও করতে যাব, না হলে পরে আর টাইম হচ্ছে না আমার না। তো তারপরে উঠে আর কি আমার এখানে হচ্ছে ডাইনিংটা, বেসিন করবো এখানটায়। আর এদিকে হচ্ছে আমার কিচেন, এটা হচ্ছে আমার কিচেন হয়েছে, কিচেন আর ডাইনিং এটা পুরোপুরি আমি খোলা রেখেছি, কেননা এখানে যদি আমি কোনো দেওয়াল দিতাম, দেওয়াল দিলে পুরো জায়গাটা একেবারেই ছোট হয়ে যেত। তো সেই কারণে পুরোটাই খোলা, ডাইনিং দিয়ে কিচেন দিয়ে এটুকু পুরো খোলা। আর এদিকে হয়েছে আমার তো কিচেনের পরেই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেয়েদের ঘর। 2 মেয়ের জন্য এই ঘরটা করা হয়েছে। এখানে এই রুমটা একটু ছোট রুম হয়েছে, তো এখানে সেই কারণে ওরা 2 বোন বলেছে এদিকেই থাকবে। 2 বোন তো বলেনি, বড়টা বলেছে, ছোট মেয়ে তো এখনো কিছু বলছে না, এখনো কিছু বুঝতেই পারছে না। তো সেই কারণে তো এটা হচ্ছে ওদের রুম। তো তারপরে আসে তো ওদের রুমের উল্টো সাইডে যেটা রয়েছে পুরো, সেটা হচ্ছে আমাদের রুম। তো এটা হচ্ছে আমাদের এই রুমটা একটু বড় রুম হয়েছে, কেননা 3টে রুম হয়েছে, 3টে রুম 3 রকম হয়েছে। এটা একটু বড়, তারপর এটা একটু মেজো, তারপর একটা ছোট, এরকমই হয়েছে। এটা একটু বড়। তো এটা হচ্ছে আমাদের রুম। এখনো কাজ অনেক বাকি, কারণ এখনো পুটির কাজ রয়েছে নিচে। টাইলসের এখন টাইলস বসাবো না, যেটুকু আর কি মার্বেল সেটুকুর কাজই করবো। মার্বেলটা আমাদের ডাইনিং দিয়ে, কিচেন দিয়ে আর এদিকে বাথরুম দিয়ে আর কি মার্বেল করা হবে, আর রুমগুলোতে টাইলস। তো টাইলস এখন করা হবে না মনে হচ্ছে, কেননা টাকা পয়সা একটুখানি শর্ট মনে হচ্ছে। তো সেই কারণে বলছে যে এখন রুমগুলো বাদ রেখে শুধু এইটুকু করে ঘরে উঠার মতো করে আর কি উঠবো। তো তারপরে গিয়ে রুমগুলোর কাজ করবো। এখন জানি না পরে গিয়ে কত দূর কী হবে, যদি সেইভাবে টাকা পয়সা আবার ম্যানেজ হয়ে যায় তো হতেও পারে, ঠিক আছে। তো তারপরে যে রুমটা দেখতে পাচ্ছ আমাদের রুমের সঙ্গে যেটা, এটা হচ্ছে মা বাবার রুম। তো মা বাবার রুমের সঙ্গে আছে একটা বাথরুম। তো কেননা ওনাদের এখন একটু বয়স হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বলছিল, আমি প্রথমে ভেবেছিলাম যে এই রুমটা আমি নেবো, কারণ এদিক থেকে আলোটা বেশি আসবে, তো ভিডিও করতে পারবো আমি। তো সেই কারণে ভেবেছিলাম, কিন্তু পরে তোমাদের দাদা ভাই বললো যে বাবা মার এখন বয়স হয়ে গেছে, তো ওনাদের এই বাথরুম যেটা রয়েছে রুমের সঙ্গে ওটাই ওনাদের দেওয়া হোক, কেননা আমরা বাইরে যেতে একটু অসুবিধা হতেই পারে, বয়স হয়ে গেছে। তো সেই কারণে এটা আর কি ওনাদের জন্য দেওয়া হোক আর কি। তো এটা সেই কারণে আর কি ওনাদের জন্য করা হয়েছে এটা। আর ওই সাইডেরটা আমরা নিয়েছি আর কি। এদিকে ডাইনিং এর পরে যে প্যাসেজ বের করে এদিকে আর কি পেছনের জন্য যাওয়ার রাস্তা করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম এখানে বাথরুম। আর এদিকে এইটা হচ্ছে পেছনে বাইরে যাওয়ার জন্য আর কি গলি, পেছনে এখানে কল করা হবে টাইমের। তো যেটুকু জায়গা আছে একটু একটু করে গাছ লাগানো হবে, সবজি লাগানো হবে। তো দেখো এদিকে মেইন গেট থেকে উঠে হচ্ছে আমার বাঁ দিকে পড়েছে সিঁড়ি। এদিকে দরজা আছে ওদিক থেকে গাড়ি টাড়ি তোলার জন্য। আর রিজার্ভার সবকিছু আমি এইখানেই করে নিয়েছি, কেননা আমাদের জায়গা খুবই ছোট্ট, অল্প জায়গা। তো সেই কারণে সেইভাবে আর কি আমাদের প্ল্যান বের করে করতে হয়েছে। প্রথমে ডাইনিং করেছি, অনেকে বলছে প্রথমে ডাইনিং করাতে আর কি এখানে প্রথমে একটা দেওয়াল পড়েছে, ভালো দেখা যাচ্ছে না। তো তোমাদের কেমন লাগছে একটু বলবে, কেননা আমার জায়গা খুবই কম। তো সেই কারণে আমার এখানটাই ওয়াল একটা পড়ে গেছে, কারণ এটা বাথরুমের ওয়াল।
ওদিক থেকে গেট করেছি বাথরুমের জন্য। আর এইখানে যদি অনেকে বলছিল কি এখানটায় গেট করলে পরে মানে কিচেনটা এখানে নিয়ে আসতে পুরো ঢুকে আর কি পুরো কিচেন, আর এইখানটায় আর কি আমি যেখানে কিচেন করেছি সেখানে আর কি বাথরুমটা করতে, কেননা বাথরুম করলে আর কি হতো আমার এখানটা পুরো সামনে দিয়ে দরজাটা হতো পুরো, আর আমার সামনে মানে উঠেই আর কি সামনে দরজা, সেটা আমার একটু মানে অপছন্দ। তো সেই কারণে আমি কি করলাম যে না আমি কিচেনটা ওদিকে একটু নিয়েই যাই, এখানটাই ওয়াল থাকলে কি ওদিকে বাথরুম হয়ে যাচ্ছে, বাথরুমটা একটু মানে প্যাসেজের ভেতর দিকে দরজাটা হচ্ছে, মানে সেটা আমার কাছে ভালো মনে হলো। তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে। আর এদিকে একটা জানলা রেখেছি, কারণ এইখানটা জানলা থাকলে একটু খোলামেলা থাকবে, তো সেই কারণে গেটের সাইডে উঠে আর কি একটা জানলা আছে, একটু খোলা থাকবে, একটু আলো বাতাস আসবে। আর এদিকে উপরে তো সিঁড়ি চলে গেছে। তো কেমন লাগলো আমার ঘরটা তোমরা সবাই একটু জানাবে। কিচেনের ওই দুটো ওই তিনটে ওয়াল, এই ওয়ালটা পুরোপুরি রাফ প্লাস্টার করা আর কি, কেননা এখানে টাইলস বসাবে তোমাদের দাদাভাই, তো সেই কারণে এটা পুরোটাই ফাঁকা রেখে দিয়েছে, এদিকে এদিকে ফাঁকা। এখন কি কালার কি রকম টাইলস আর কি বসাবো সেটাই বুঝে পাচ্ছি না। একটা টাইলস তো দেখে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু টাকাটা অনেকটাই বেশি, তো সেই কারণে এখন ভাবনা চিন্তা করা হচ্ছে কি করা হবে। তো এখনও কিছু কিছু ফাইনাল করতে পারিনি বলে এখন আমি টাইলস কিনে উঠতে পারিনি। তো মার্বেল কিনেছি, মার্বেল এখান থেকে কেনা হয়েছে এইটুকু, মানে এটা দিয়ে কিচেন দিয়ে আর এদিকে বাথরুম এই প্যাসেজ দিয়ে আর কি মার্বেলটা এখন আপাতত করা হবে। আর এদিকে নিচেটাও ছাড়া থাকবে সিঁড়ির ঘরটা, আর রুমগুলোও ছাড়া থাকবে, সেগুলো পরে দেখা যাবে কি করা যায়। তো আজকে থেকে বলছিল যে আর কি মার্বেলের কাজ শুরু হবে, তো একটু পরেই হয়তো চলে আসবে কাজ। আর ঘরের ভিতরে আমার রুমে করা হয়েছে একটা আলমারি করা হয়েছে, কিন্তু আলমারিটা এতটাই ছোট করে ফেলেছে, মানে আমি বলেছিলাম আলমারি করবো, কিন্তু মিস্ত্রি কাকুরাই আর কি বুঝতে পারেনি, ওনারা একটু যে বড় করে। আমি তো প্রতিদিন এখানে কাজ হতো তখন আমি আসতাম না, প্রতিদিন আসাও হতো না, একদিন দুদিন পর পরে আসা হতো এরকম। কিন্তু আমি বলেছিলাম যে এদিকে আমার খাটটা বসবে আর কি, এদিকে আমি ফাঁকা রাখবে, এখানে আলমারিটা করবে। তো আলমারিটা করেছে ঠিকই, কিন্তু আরেকটুখানি জায়গা রাখলে পরে ভালো হতো, একদমই সরু হয়ে গেছে। এখন এটাকে পরে যখন আমি কাঠ দিয়ে তৈরি করবো সেটাকে আমার একটু বড় না করলে ভালো দেখা যাবে না। তো সেই কারণে এটা মেয়ের ঘরে যেটা করতে বলেছি, কেননা দুটো ঘরে করেছি আমি আর কি আলমারি, আর মেয়ের ঘরে একটা করেছি, দেখো সেটাও একটুখানি, ওটা একটুখানি বড় হয়েছে, এটা একটুখানি বড় হয়েছে, আর আমারটা একদমই ছোট করে ফেলেছি। আর ওই রুমে করিনি, কেননা আমার ঘরে যেগুলো আছে সেগুলো রাখতে হবে, তো এই দুটো ঘরে করা হয়েছে। এদিকে বক্স জানলা করা হয়েছে যাতে একটু বসতে পারে ওরা আর কি। তো মেইন দরজার ডিজাইনটা দেখো এরকম করে দিয়েছে। তো এখানে বলেছিলাম অন্য একটা কিছু দেওয়ার জন্য, একটা ঘর ছিল, একটা আমের পল্লব দিয়ে এরকম কিছু ছিল, তো সেটাই দিতে বলেছিলাম। তো পরে দেখলাম যে এটা দিয়ে দিয়েছে, বলছে ওটা একটু ছোট সাইজের ছিল, ভালো দেখা যাচ্ছিল না, তো সেই কারণে আর কি এটা দিয়েছে। তো এটাও কালার করলে সুন্দর দেখাবে। আর এদিকে দেখো আমার জানলার ডিজাইনটা তো বলছিল সবাই আর কি প্লেন করার জন্য, কেননা নোংরা হলে পরিষ্কার করতে অসুবিধা হবে, তো সেই কারণে প্লেন করতে। তো আমি তারপর বললাম প্লেনই করব, কিন্তু তার ভেতরে একটুখানি ডিজাইন না করলে তো ভালো দেখা যাবে না আমার কাছে। তো সেই কারণে মেয়ে বসে বসে পিন্টারেস্ট থেকে এই ডিজাইনটা বের করলো, তো তারপরে আমরা পাঠালাম দোকানে যে এরকম একটা করে দাও, তো সেই কারণে তারপরে আবার এটা করে দিয়েছে। তো এখানে বক্সগুলো ফাঁকাটা একটু বেশি বড় ছিল মনে হচ্ছিল, তাই আমি বলেছিলাম যে কাকু ওই বক্সগুলো একটু ছোট ছোট করে দেবে, কেননা বেশি বড় ফাঁকা মনে হচ্ছে। তো কেমন লাগছে ডিজাইনটা একটু জানাবে। এখনো অনেকটাই কাজ বাকি, তো এগুলো পুরোপুরি কমপ্লিট করে তারপরে তো ঘরে উঠবো। এখনো জানি না কত দিন লাগবে পুরোপুরি কমপ্লিট করতে, যে অনেক দিন ধরে ভাবছিলাম বৈশাখ মাসে উঠবো, সেটা তো হলো না। এবার বৈশাখ মাস তো চলেই যাচ্ছে, এবার জানি না কবে আর কি কমপ্লিট করে উঠতে পারবো। তো চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবার কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে, আমার ঘরটা কেমন লেগেছে। তো চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের নতুন ব্লগে। সবাই ভালো থেকো, বাই।